ওকে, ঠিক আছে। এবার আসি হচ্ছে যে এই সাইটের সাথে আমরা কিভাবে পিক্সেল কানেক্ট করতে পারি বা বিজনেস ম্যানেজারের সাথে কিভাবে শপিফাইয়ের ইন্টিগ্রেশন করতে হয়। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটু অ্যাপসে চলে যেতে হবে। আমি একটা দেখে আপনারা সবগুলো পেরে বুঝে যাবেন যে কীভাবে করতে হবে। ওকে, প্রত্যেকটা জিনিস সেমভাবে কাজ করে। তো এখানে নর্মালি আমরা যে কাস্টমাইজ ইউর স্টোরি গিয়ে ওখানে সার্চ করতে পারি, অথবা এই যে এখানেও সার্চ করতেছে ফেসবুক চ্যানেল সাজেস্ট করতেছে আমাদেরকে। তো এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল করে দেখাই। ওকে, তো আমরা এখানে শপিফাইয়ের অ্যাপ স্টোরে চলে যাবো, আর ফেসবুক চ্যানেল নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা হচ্ছে আমাদেরকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। এখানে ফেসবুক চ্যানেল। ওকে, তো ফেসবুক চ্যানেল লিখে আমরা সার্চ করব, সার্চ করলে দেখতে পাবেন এই যে চলে আসছে ফেসবুক চ্যানেল বাই শপিফাই। তো এইটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড অ্যাপ। ওকে, তো এরপর দেখতে পাবেন অ্যাপটা এখানে চলে আসবে, এই যে ফেসবুক। তারপর কি করবেন, এই যে অ্যাড সেলস চ্যানেল, অর্থাৎ এটাকে আমরা এখন ইনস্টল করতেছি। তো আমাদের এই সেলস চ্যানেল অ্যাড হচ্ছে আমাদের স্টোরের সাথে। ওকে, তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ফেসবুক নামে একটা অ্যাপস চলে আসছে। তো এরকম আপনি যত অ্যাপস কানেক্ট করবেন সব অ্যাপস নিচে একটা পর একটা আসতে থাকবে। তো এখানে প্রসেস খুবই সিম্পল, সব শপিফাই আসলে কাজগুলোকে অনেক ইজি করে দিছে। তো দেখেন আপনি এখান থেকে ফেসবুকের সব সেট আপ করতে পারবেন, মেসেঞ্জার মানে কানেক্ট করতে পারবেন, সরি ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন, তারপর ফেসবুক মার্কেটিং যেটা সেটা কানেক্ট করতে পারবেন, আর হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারও কানেক্ট করতে পারবেন। তো চারটাই কানেক্ট করার প্রসেস সেম। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, কারণ মূলত আমাদের তো অ্যাডভার্টাইজিং নিয়েই কাজ করতে হয়। সো এইটাতে আমরা দেখি, তাহলে আমরা বাকি সবগুলো বুঝতে পারবো। তো আমরা স্টার্ট সেট আপ এখানে ক্লিক করব। ওকে, স্টার্ট সেট আপে ক্লিক করার পর আপনাকে বলবে কি কানেক্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা এখানে কানেক্ট করতে হবে। আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজও করেন ডাজেন্ট ম্যাটার, ক্লায়েন্ট যখন আপনাকে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিবে তখন যদি আপনি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করেন স্বাভাবিকভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে আসবে, ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট আসবে না। বাট ডাজেন্ট ম্যাটার আপনি কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতেছেন, এটা কানেক্ট হবে হচ্ছে ওই বিজনেস ম্যানেজারের সাথে। ওকে, ফেসবুক আইডি যেটাই থাকুক না কেন, ওই ফেসবুক আইডিটা যেই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন আছে, এই শপিফাই স্টোরটা সেই বিজনেস ম্যানেজারের সাথেই কানেক্টেড হবে। কথাটা কি বুঝতে পারতেছি সবাই? আমি আবার একটু রিপিট করি। ধরেন একটা বিজনেস ম্যানেজার আছে, সেই বিজনেস ম্যানেজারের দুইটা আইডি অ্যাডমিন আছে, একটা হচ্ছে আপনার ফেসবুক আইডি আর একটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ফেসবুক আইডি। তো আপনি যেই আইডি দিয়ে এখানে কানেক্ট করেন না কেন, এটা কানেক্ট হবে ওই বিজনেস ম্যানেজারের সাথে, কোনো ফেসবুক আইডির সাথে কানেক্টেড হবে না। এবার ক্লিয়ার বিষয়টা? ওকে, তো আমরা এখানে একটা কানেক্ট অ্যাকাউন্ট দিই, ডেমো অ্যাকাউন্ট, কারণ এগুলো দেখাইতে দেখাইতে আসলে অ্যাকাউন্ট শেষ হয়ে যেতেছে এখন। পাসওয়ার্ডও তো জানি না এটার। ওকে, মেবি হয়েছে এবার। আচ্ছা আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে। তো দেখেন এবার কি হবে, আপনি যখন হচ্ছে আপনার ওই আইডিটা কানেক্ট করে ফেলবেন তখন ওই আইডির আন্ডারে যতগুলো বিজনেস ম্যানেজার থাকবে সবগুলো বিজনেস ম্যানেজার চলে আসবে আপনার এখানে। তো অবশ্যই এখান থেকে যে কোনো একটা বিজনেস ম্যানেজার আপনার ক্লায়েন্টের থাকবে নাকি, তাই তো? জি। তো এখান থেকে আপনার ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার সেটা আপনি কি করবেন, কানেক্ট করবেন। তো আমরা ধরে নিলাম যে এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে আমাদের কোনো একজন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার। তো আমরা এখানে কানেক্টে ক্লিক করব, তাহলে কি হবে, এই বিজনেস ম্যানেজারটার সাথে আমাদের এই যে শপিফাই স্টোরটা এটা কানেক্টেড হয়ে যাবে। ওকে, তাহলে কি কি কানেক্ট হলো, ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড হইলো, বিজনেস ম্যানেজার কানেক্টেড হইলো। ওকে, এবার দেখেন এখানে আমাদের ডোমেন কোনটা দেখা যাচ্ছে,
দেখেন এই যে এই ডোমেনটা দেখা যাচ্ছে, বাট আপনি যখন ডোমেন কানেক্ট করবেন, অর্থাৎ আমরা যে ফার্স্ট ক্লাসে যে প্রসেসটা দেখছিলাম ডোমেন কানেক্ট করার, তখন আপনি এখানে দুইটা ডোমেন দেখতে পাবেন, একটা হচ্ছে এইটা দেখতে পাবেন, আর একটা হচ্ছে যে ডোমেনটা আপনি কানেক্ট করছেন সেটা আপনি দেখতে পাবেন। তো ওখান থেকে আপনি তখন কি করবেন, যেই ডোমেনটা কানেক্ট করছেন সেটা সিলেক্ট করবেন। তো আপাতত আমরা এইটাকেই সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে অন্য কোনো ডোমেন নাই, এটা হচ্ছে ডোমেন ভেরিফাইয়ের জন্য। অর্থাৎ এখানে ডোমেন ভেরিফাই দেখেন কতটা ইজি। ফেসবুকে ডোমেন ভেরিফাইয়ের জন্য হয়তো আপনারা অনেক যুদ্ধ করতে দেখছেন, এখানে কোনো যুদ্ধ করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে কনফার্ম দিবেন ডোমেন ভেরিফাইড। বুঝতে পারতেছি বিষয়গুলো? জি ভাইয়া। ওকে। তো এবার হচ্ছে এখানে আপনাকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। তো সবসময় যেটা সাজেস্ট করবে সেইটাই কানেক্ট করবেন। তো আমরা এইটা সাজেস্ট করতেছি, এটাকে আমরা কানেক্ট করে দিলাম। ওকে, কানেক্ট করে দেওয়ার পর আপনার এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে আপনার হচ্ছে এইটা অ্যাকসেপ্ট করতে হবে আর এইটা অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, তো ফার্স্টে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে, কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, দেন সেমভাবে এখানে ব্যাক আসবেন, দেখেন এটা টিক সাইন উঠে গেছে, দেন আবার এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আবার হচ্ছে এখানে ক্লিক করবেন, এইটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওকে, তো দুইটাই দেখেন এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে, দেন আমরা ডান ক্লিক করব। ওকে, এবার আসি হচ্ছে পেজ, যেগুলোর সাথে পেজ কোনটা আমরা কানেক্ট করব। ওকে, তো এখানে ধরেন সাপোজ ফর এক্সাম্পল আমরা ধরেন যে এখান থেকে এই পেজটা আমরা কানেক্ট করব, ফর এক্সাম্পল এইটা আমি দেখি, ধরেন এটাই আমি কানেক্ট করলাম, পরে রিমুভ করে দিব না। ওকে, এটা আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এবার দেখেন ডাটা শেয়ারিংয়ের একটা অপশন আসছে, এটা হচ্ছে কি মূলত পিক্সেলের যে অপশনটা সেটা, ডাটা শেয়ারিংটা। তো এটা আমরা সবসময় হচ্ছে ইনহ্যান্সড যে অপশনটা থাকবে এইটি আমরা সিলেক্ট করে রাখবো, মনে থাকবে তো, কনজারভেটিভও না আর ম্যাক্সিমামও না, ইনহ্যান্সড যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে রাখবো। দেন আমরা নিচের দিকে আসবো, আসলে এখানে দেখতে পাবেন ভিউ ডিটেলস নামে একটা অপশন আছে, এখানে একটু ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার এরকম কিছু অপশনস থাকবে, যেগুলো আর কি আমরা কি কি ধরনের ডাটা ট্র্যাক করবো বা কালেক্ট করবো সেটা। আর এখানে নিচে আপনি দেখতে পাবেন পিক্সেলের একটা অপশন আসছে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, যে বিহেভিয়ার উইল বি ট্র্যাকড উইথ দ্য পিক্সেল, অর্থাৎ এটা কিসের সাথে কানেক্ট হবে, পিক্সেলের সাথে। তো আমাদের অটোমেটিক যে পিক্সেলটা আছে ওই বিজনেস ম্যানেজারে, যেহেতু একটা পিক্সেলই হয়তো বা ক্রিয়েট করা আছে, সো এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। সো আমরা এটা ডিসকানেক্ট এখান থেকে করব না। ওকে, আর এটা আমরা আপাতত স্কিপ দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি দিলাম স্কিপ। তো এগুলো সব মোটামুটি চলে আসছে। আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তো কান্ট্রি দিলাম বাংলাদেশ। ওকে, দেন ফাইনালি হচ্ছে কি অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা দিয়ে দিলাম অ্যাকসেপ্ট। তো সবগুলো টিক সাইন হয়ে গেছে। ওকে, শুধু বাকি আছে কোনটা, যে পিক্সেলের যে অপশনটা, যেহেতু এখানে পিক্সেল 9 মেবি এই জন্য। তো এরপর হচ্ছে আমরা ফিনিশ সেট আপ দিব, ফিনিশ সেট আপ দিলে দেখতে পাবেন এখানে সেট আপ হয়ে যাবে। ওকে, গট ইট। দেখেন আমাদের এটা সেট আপ হয়ে গেছে, এটা অ্যাক্টিভও আছে। এবার আপনি এখান থেকে ক্লিক করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে যদি আপনি ক্লিক করেন এখানেই দেখতে পাবেন সব অপশন আপনার চলে আসবে। ওকে, এই যে ওভারঅল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে যে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে, আপনার এখান থেকে সব রিপোর্ট দেখতে পাবেন, খরচ কত হচ্ছে, সেলস কয়টা আসছে এই সিজনে, ওভারঅল সব কিছু। তো আমি যদি যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমরা কিসের মাধ্যমে করতে চাচ্ছি। তো আমাদের দরকার হচ্ছে অ্যাডস। ওকে, অ্যাডস আপনি কিসের মাধ্যমে দিবেন, ফেসবুক অডিয়েন্স নাকি হচ্ছে ফেসবুকে ডায়নামিক অ্যাড দিবেন, নাকি স্ন্যাপচ্যাটে দিবেন। তো আমরা ধরেন ফেসবুক অডিয়েন্স বিল্ডিং অ্যাড দিব। তো এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দেখেন সব ডিটেলস চলে আসবে, আপনি যে এখান থেকেও অ্যাড তৈরি করতে পারবেন। তো নর্মালি এখান থেকে করা হয় না, বিজনেস ম্যানেজার থেকেই করা হয়, বাট আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। লাইক এজ কোনটা সিলেক্ট করবেন, কত থেকে কত দিবেন, মেন না ওম্যান। ওকে, তারপর টার্গেট করতে পারবেন বিভিন্ন অপশন, তারপর এখানে টেক্সট লিখতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, বাজেট দিতে পারবেন, অর্থাৎ সব কিছু এখানেই থাকে, বাট এখান থেকে মূলত করা হয় না, আমরা করি বিজনেস ম্যানেজার থেকেই। ওকে, তো আমি বাকি অপশনগুলো একটু দেখাই এখান থেকে, ফেসবুকে আসি। ওকে, তো এখানে দেখেন এবার যদি সাপোজ আমি এইটা, এই যে ফেসবুক সব যেটা, এটা যদি আমি সেট আপ করতে চাই তাহলে সেম প্রসেস, আমাকে এই জিনিসগুলো অ্যাড করতে হবে। দেখেন এগুলো তো অটোমেটিক অ্যাড হয়ে গেছে, যে ফেসবুক অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, ডোমেন ভেরিফিকেশন, ফেসবুক পেজ, ডাটা শেয়ারিং, এগুলো সব সিলেক্টেড। শুধু কী করতে হবে, ফেসবুক কমার্স অ্যাকাউন্ট, কমার্স অ্যাকাউন্ট আমরা বুঝি তো, যখন আমি কোনো ক্যাটালগ তৈরি করব বা ফেসবুকে আমি যখন কোনো শপ তৈরি করব তখন অটোমেটিক আমার একটা কমার্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এখানে বর্তমানে কোনো কমার্স অ্যাকাউন্ট নাই, যদি কমার্স অ্যাকাউন্ট থাকতো আমরা ওই শপটা ওই কমার্স অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতাম, দেন আবার টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর ফিনিশ সেট আপ। সবগুলোর কি প্রসেস সেম, একইভাবে কানেক্ট করতে হয়। ওকে, বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা এইটার একটু ইয়াতে আসি,
বিজনেস সেটিং আসি, যেটা বিজনেসের সাথে দেখছিলাম। তো আমরা একটু হচ্ছে এই যে ইয়াতে চলে যাই, কি বলে, ব্র্যান্ড সেফটি আর হচ্ছে ডোমেন শেষে আমরা দেখি যে ডোমেন আসলে ভেরিফাই হয়েছে কিনা। তো দেখেন এই যে লেখা আসছে ডোমেন ভেরিফাইড, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর এবারে হচ্ছে একটু পিক্সেলে। ওকে, পিক্সেলে চলে যাই। এই যে একটা পিক্সেল আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট করে, এটা বন্ধ আছে। তো আমরা যদি ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এই অপশনটাতে যদি আমরা এখানে আসি, আসার পরে আমরা দেখি স্টেপ বাই স্টেপ। ওকে, তো দেখেন এটা যেহেতু পুরোপুরি সেট আপ না, জাস্ট ক্রিয়েট করা হয়েছিল, তো এখানে কি করতে হবে যে কন্টিনিউ পিক্সেল সেট আপ, এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ফেসবুক পিক্সেল, দেন আবার কন্টিনিউ। তো এখানে অপশন দুইটা আসতেছে, একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়াল, একটা হচ্ছে ইউজ আ পার্টনার। তো আমরা ইউজ আ পার্টনারে ক্লিক করবো এখান থেকে। ওকে, আর আমাদের এখানে পার্টনার কোনটা, ওয়ার্ডপ্রেস নাকি শপিফাই? শপিফাই। ওকে, সবই ভাই। যে আমরা এখান থেকে হচ্ছে শপিফাই সিলেক্ট করব। এবার দেখেন এখানে কি জিজ্ঞেস করছে, কতটা সিম্পল দেখেন শপিফাই। এখানে একটা টিক সাইন দিতে বলছে, এখানে লেখা আছে কি আই হ্যাভ কমপ্লিটেড দ্য সেট আপ অন শপিফাই, অর্থাৎ আমরা শপিফাইতে সব সেট আপ কমপ্লিট করে আসছি কিনা। তো আমরা সব কি কমপ্লিট করে আসছি নাকি বাকি আছে কিছু? কমপ্লিট। কমপ্লিট। তো কি করবেন, জাস্ট এখানে দিবেন। আর যদি কমপ্লিট না থাকে, যে সি ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করে ওরা ইনস্ট্রাকশন বলে দিবে। তো ইনস্ট্রাকশন তো আমরা অলরেডি দেখে ফেলছি, সো এটার আর দরকার নেই। তো এখানে আপনি একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেন হচ্ছে নেক্সট। দেন কি করতে হবে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। ওয়েবসাইট কই, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এইটার যে লিঙ্ক, এই লিঙ্ক হচ্ছে আমরা কোথায় ছিলাম, হারিয়ে গেছে, এই যে এখানে, এখানে আমরা বসায় দেব। দেন সেন্ড টেস্ট ট্রাফিক। ওকে, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। ওকে, তো যদি সব ঠিক থাকে তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে মনে করতে হবে আমরা কোনো একটা জায়গায় ভুল করে আসছি, বা কোনো একটা কিছু বাদ পড়ে গেছে, যার কারণে এটা অ্যাক্টিভ হচ্ছে না। ওকে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি। তো প্রসেসটা বুঝতে পারছি তো সবাই? বেশি টাইম নিচ্ছে মনে জি হচ্ছে, ভাইয়া। কোনো একটা প্রবলেম আছে। নট অ্যাক্টিভ ইয়েট লেখা আসছে। ওকে, আমরা একটা কাজ করি, আমরা এইটার সাথে একটু ট্রাই করে দেখি, কারণ এটা হয়তো ডিফল্টভাবে তৈরি হয়েছে, যার কারণে নিচ্ছে না। এক সেকেন্ড, আমরা এখান থেকে দেখি ফ্রম দ্য পিক্সেল ওপেন ইভেন্ট সেটআপ টুল, আর এখানে লিংক দেই, দেখি হয় কিনা, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে কাজ করছে, এবার হয়েছে। ওকে, নেক্সট, নেক্সট, গেট স্টার্টেড, এই যে দেখেন অপশন চলে আসছে। ওকে, অর্থাৎ আমরা যখন এই যে ওখান থেকে অটোমেটিক দিছিলাম, তো তখন এইটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে অ্যাডস পিক্সেল ফর শপিফাই ফেসবুক অ্যাড, বুঝতে পারছি বিষয়টা? তো এইটা জেনারেট হয়েছে, আর এটা তাহলে এটার সাথে কানেক্ট হয় নাই। ওকে, কানেক্ট হয়েছে, যে উপরে যেটা আছে এইটার সাথে কানেক্ট হয়েছে। তো এখন দেখেন এই যে আমাদের এখানে পপ আপ চলে আসছে, এই যে পপ আপ। এবার হচ্ছে আমরা এখান থেকে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করে যে কোনো বাটন আমরা কি করতে পারি, ট্র্যাক করতে পারি। বাটন লেভেল থেকে শুরু করে এখানে যত ধরনের বাটন আছে, এগুলো সব আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা ট্র্যাক করতে পারবো। ওকে, বুঝতে পারছি সবাই? Yes. জি ভাইয়া। তো এইভাবে আপনারা যে কোনো যেগুলো ইভেন্টস দরকার সেগুলো আপনি ট্র্যাক করতে পারেন, অথবা আপনি যদি কোনো ইউআরএল মানে লিঙ্ক ট্র্যাক করতে চান সেটাও আপনি করতে পারেন। সাপোজ এটার নাম দিলাম আমি পেজ ভিউজ। ওকে, পেজ ভিউজ কই আছে, বা ভিউ কন্টেন্ট দিলাম। ওকে, দেন কনফার্ম দিলাম। তাহলে কি হবে, এই যে উপরে যে লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে, এইটা এখানে নিয়ে নিবে, যেটা ইভেন্ট এখানে নিয়ে নিছে। তারপর ফিনিশ সেট আপ, দেন ফিনিশ, তারপর এটা স্কিপ দিয়ে দেন, আপনার কাজ কমপ্লিট। তো আপনার তখন ইয়া হয়ে যাবে, কি বলে, পিক্সেল যেটা সেটা এখানে রেডি হয়ে যাবে। ওকে, তো আমরা দেখি আগে এখানে ইভেন্ট আসে কিনা। এই যে ভিউ কন্টেন্ট নামে একটা ইভেন্ট আমাদের এখানে চলে আসছে। ওকে, বুঝতে পারছি সবাই? আর এটা রিভিউ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কনফিগার করলে আর কি ঠিক হয়ে যাবে, যেহেতু এটা কনফিগার করা নেই। আর কনফিগার করতেও চাইতেছে না, কারণ কনফিগার করলে পরে এগুলো রিমুভ করা যায় না। তো বুঝতে পারছি তো সবাই প্রসেসটা সম্পূর্ণ? কনফিগার তো পারেন নাকি?
আপনাদের কনফিগার দেখানো হয়েছিল না কিভাবে ইভেন্ট কনফিগার করতে হয়? না ভাইয়া, কোন দিকে দেখানো হয়নি। কি বলেন, কনফিগার দেখানো হয় না? শিওর? জি ভাই। আচ্ছা, আপনার এই যে আমি তো আবার ব্যাক আসি। আপনি যখন কোনো ইভেন্ট সেট আপ করবেন, মানে এখানে যখন কোনো ইভেন্ট আপনি সিলেক্ট করবেন, তো ইভেন্টগুলো সিলেক্ট করার পর হচ্ছে ইভেন্ট কনফিগার করতে হয়। ওকে, কনফিগার করার কয়েকটা প্রসেস আছে। একটা তো হচ্ছে আপনি এরকম যদি লেখা থাকে তাহলে এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে ওখানে নিয়ে যাবে। আর যদি এই নোটিফিকেশনটা না থাকে তাহলে হচ্ছে যেখানে ক্লিক করবেন অ্যাগ্রিগেট ইভেন্ট মেজারমেন্ট, দেন এখানে পেয়ে যাবেন কনফিগার ওয়েব ইভেন্টস। ওকে, আর এটা আপনি তখনই করতে পারবেন যখন ডোমেন ভেরিফাইড থাকবে, তখন না হলে হবে না। তারপর আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ম্যানেজ ইভেন্টস লেখা আছে। ম্যানেজ ইভেন্টে ক্লিক করবেন, দেন ক্লিক করবেন হচ্ছে এডিট, এই অপশনটাতে। ওকে, এডিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনার কাছে। তারপর হচ্ছে অ্যাড ইভেন্টে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনার যে পিক্সেল, সেই পিক্সেল আপনি সিলেক্ট করবেন। তো পিক্সেল কোনটা ছিল, যে এইটা, এটা হচ্ছে পিক্সেল। আর ইভেন্টের নাম কি ছিল, কন্টেন্ট ভিউ। তো কন্টেন্ট ভিউ নামের ইভেন্ট আমরা হচ্ছে এখান থেকে খুঁজে বের করি, সরি ভিউ কন্টেন্ট। এই ভিউ কন্টেন্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেন হচ্ছে কি অ্যাপ্লাই। ওকে, তারপর হচ্ছে ইয়েস আই কনফার্ম দিস চেঞ্জ, তারপর আবার অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে আপনার যে ইভেন্ট, সেই ইভেন্ট হচ্ছে আপনার এখানে কনফিগার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ডোমেনটা এখানে ভেরিফাই হয়ে গেছে, এটা কনফিগারও হয়ে গেছে। ওকে, এখন আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবাই বুঝতে পারছি ভালোভাবে? জি ভাইয়া, বুঝতে পারছি। দেখেন, রেড মার্ক ছিল না, ওয়ার্নিংটা চলে গেছে। ওকে, সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, তো এখন